তবে আমি লিপস্টিক লাগাতে ভুলে গেছি। রে ভাই, হ্যাঁ এটা 75 এটা হলো খারাপ তো কলকাতার বাসের লোকদেরও এখানেই বসিয়ে দিয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে এখানে দশমী, বাট আমাদের অ্যাকচুয়ালি নবমী। আর আজকে রাতেই আমরা ব্যাক করছি। আর এখন সকাল সকাল আমরা একটুখানি মন্দিরে যাব, কারণ আগের দিন আমরা যখন মন্দিরে গেছিলাম, মানে অষ্টমীতে যখন আমরা মন্দিরে গেছিলাম, ওখানে এত ভিড় ছিল, মানে আমরা অত ভিড়ে আর ওয়েট করিনি, আমরা চলে এসেছিলাম। তাই আজকে সকাল সকাল আবার আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব একটু মন্দিরে, আর আমি একদম সিম্পল রেডি হয়ে গেছি। আর কয়েকটা টুকটাক শপিং বাকি আছে, যেমন খাজা কেনা বাকি আছে, আরও কয়েকটা জিনিস কেনা বাকি আছে। তো মন্দির থেকে বেরিয়ে আগে সেগুলো করবো, আর তারপর একটু বিচেও যাওয়ার প্ল্যান আছে, কারণ এই কদিনে আমরা একদিনও দিনের বেলা বিচে যাইনি। তো যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ব্লগটা শেষ অবধি দেখো। আর যদি ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাইরে আমি লিপস্টিক লাগাতে ভুলে গেছি, আমি আবার লিপস্টিক লাগিয়ে এলাম। যাই হোক, বাই দ্য ওয়ে, এখন মন্দিরের বাইরে জল স্প্রে করে, তাই পুরো আমি তো কালকে ভিজে গেছিলাম। তাই আজকে আর বেশি আমি সাজুগুজু করিনি, জাস্ট আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, যেটা মেন। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, তাই অত আমি মেকআপও করিনি, জাস্ট চান করেছি আর বেরোচ্ছি। এবার আমি বেশি ব্লগও করতে পারিনি, তার কারণ আমার ফোনে একদমই স্পেস নেই। আমি টুকটাক ব্লগ করেছি। সকাল সকাল এত ভিড়, এত এখন যদি লাইন দিই আমাদের 12টা 1টা বেজে যাবে। লাইন দেখো, জাস্ট দুদিকের গেটেই লাইন ভাই। ভিড় রে ভাই, আর ভিড়টা নড়ছেও না, এত ভিড়, এত ভিড়। এখানে দুর্গাপুজোর কোনো রিচুয়াল আছে, যার জন্য মন্দিরে এত ভিড়। মানে ভিড়, মানে এমন ভিড় যে মানে এখন লাইন দিলে মনে হয় 12টা পেরিয়ে যাবে, প্লাস আবার 11টা থেকে দর্শন বন্ধ। তাই জন্য আমরা রিস্ক নিচ্ছি না, এমনিতেই আজকে আমাদের তাড়া আছে। A few inches later.
ছাতা নিয়ে বিচে এসেছিলাম, বাকিটা ইতিহাস। দেখো হিরোইনের টালমাটাল অবস্থা, ছাতা উড়ে যাচ্ছে হাওয়াতে, কিন্তু তবুও ধরে আছে কারণ ট্যান করবে তাই। সমুদ্রের পাড়ে এসে ছাতা নিয়ে আমাদের হিরোইন এখন আছে। যারা খাও এইবার প্রথম আমি পুরী এলাম আর আমি সমুদ্রে নামলাম না। আগের বার আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল তাও নেমেছিলাম। बस ट्रिप ख़त्म, পুজোও খতম, ট্রিপও খতম, পয়সাও খতম। বাসে করে কখনো আমরা যাইনি না। ধরো আমার ব্যাগটা। এই তো সামনে। কলকাতার বাস খারাপ তো কলকাতার বাসের লোকদেরও এখানেই বসিয়ে দিয়েছে। প্রতিবার আমরা পুরী থেকে ফেরার সময় ট্রেনেই ফিরেছি, সেটা দুপুরবেলা হোক চাই রাত্রেবেলা। কিন্তু এইবার আমরা যেহেতু এমন টাইমে গেছিলাম তখন আর টিকিট করার মতো সময় সুযোগ কোনোটাই ছিল না, তাই জন্য আমরা শ্যামলীতে টিকিট করেছিলাম ফেরার। আর আমাদের খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স। তো একটা ছোট্ট গন্ডগোল হয়েছিল, যেটা হচ্ছে শ্যামলীর কলকাতার যে বাসটা ওটা আসেনি, ওটার কিছু ফল্ট হয়েছিল বা কেন আসেনি আমি জানি না। আর তার বদলে ওই বাসের যে প্যাসেঞ্জার ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আসানসোলের বাসটাতে। তো স্বাভাবিকভাবেই ওই প্যাসেঞ্জাররা আমাদের সিটে বসছিল অ্যান্ড ওই নিয়ে একটা ছোট্টখাট্টো আর কি ঝামেলা হয়। গরমে আমার স্কিন গেছে, এগুলো সব রোদে হয়েছে ভাই। শুধু এটুকুই নয়, এছাড়াও আমরা কিন্তু আরও অনেক ঝামেলা ফেস করেছি সেদিন আস্তে আস্তে। তো সেগুলোতে আসছি, বাট তার আগে দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। আর এখানে সেদিনকে প্রোগ্রাম হচ্ছিল, যেহেতু ওদের সেদিন দশমী ছিল। পুরীতে কোথাওই সেরকম পুজো হয় না, আর যেখানে হয় আমি দেখলাম খালি মন্দিরে, জগন্নাথ মন্দিরেই খালি পুজো হচ্ছিল, ওই নবরাত্রির পুজোর মতো আর কি। তাছাড়া ভুবনেশ্বর পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজো হয়েছিল, যেগুলো আমি দেখতে পেলাম, এই যেগুলো ভিডিওতে এখন দেখতে পারছো তোমরা সেগুলোই। বাট আমার এখন ক্লিয়ারলি মনে নেই এটা ভুবনেশ্বর পেরিয়ে যাওয়ার পর না তার আগে। তো যাই হোক, এবার আসি মেন টপিকে। তো এর আগেও আমি বাসে অনেকবার অনেক জায়গাতেই গেছি, যেমন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমি শিলিগুড়ি গেছি, আমি দীঘা, তাজপুর, মন্দারমণি, আমি সব জায়গা আমি বেশিরভাগ টাইমেই কিন্তু বাসে যাওয়াই প্রেফার করি।
কিন্তু এইবার শ্যামলীতে আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, নেক্সট টাইম আমি হয়তো এত টাকা দিয়ে শ্যামলীতে ট্রাভেল করব না। সিটের যে ঝামেলাটা হয়েছিল ওটা তো পরে ওদের ফাঁকা সিটে বসিয়ে দেওয়া হয়েছিল আর ওরা ভুবনেশ্বরে নেমেও যায়। বাট এরপর রাতে বাসটা একটা খুবই বাজে রেস্টুরেন্টে দাঁড়ায়, যে রেস্টুরেন্টটা দেখতে তো খুব সুন্দর ছিল কিন্তু ওখানে পচা খাবার সার্ভ করা হচ্ছিলো লিটারালি। প্লাস আমরা অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম আর আমাদের খাবারও দিচ্ছিল না। তো আনফর্চুনেটলি আমাদের সেদিন না ডিনার করেই চলে আসতে হয়। অ্যান্ড এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখানে আশেপাশে কোনো একটা দোকান ছিল না অন্য খাবারের, যেখানে মানে কিছু অ্যাটলিস্ট অমলেট ব্রেড কিছু পাওয়া যাবে, কিচ্ছু ছিল না। এই যে ভিডিওতে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা বাইরে থেকে দেখে তোমরা বুঝতেই পারবে না যে ভিতরের অবস্থা এত খারাপ, এত খারাপ সার্ভিস। তো যাই হোক, ওভারঅল আমার কিন্তু শ্যামলীতে খুবই খুবই বাজে এক্সপিরিয়েন্স। এছাড়াও বাস 2 ঘন্টা লেট ছিল, তাও সেটা বৃষ্টির জন্য মানা গেল। তো যাই হোক, এটাই আমার দুর্গাপুজো প্লাস পুরী ট্রিপ মিলিয়ে শেষ ভিডিও। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো।